গুড মর্নিং নয়, কারণ 3:30টার সময় উঠেছি, অনেকক্ষণ আগেই গুড মর্নিং হয়ে গেছে। তার আগে কেন হয়েছে তার আগে একটা কথা বলি, যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মাঝখানে বন্ধ করে দিও না, সত্যম সময়ের পাশে থাকো। ভিউজ হচ্ছে না একদমই, ওই জন্যই আগে স্টার্ট করার আগে বলে নিলাম। আর বলি কেন যে 3:30টার সময় উঠেছি, আসলে মাঠে গিয়েছিলাম, মাঠের কোনো কিছু শেয়ার করিনি। আসলে তোমরা কেউ পছন্দ করছো না হয়তো মাঠ, ওই জন্যে শেয়ার করিনি। তো বলি সকলে কেমন আছো? গরমে হয়তো কদিন ভালো ছিলে না, কিন্তু আজকের ওয়েদার একটু অন্যরকম। খবর আছে বৃষ্টি হবে, ঝড় হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারই হবে। এবার যারা যারা ভালো ছিলেন না হয়তো ভালো হয়ে যাবার ঠান্ডা ওয়েদারে। ঝড় হলে আর বলা যাচ্ছে না, মানুষ কী হবে ঠিক নেই, ভালো নাও হতে পারে। ঝড়ের খবর আছে আজকে, তো কী হবে কে জানে। আর এখানে সত্যম শিবম, সত্যম এই ঘরে আজকে আর আমার ডাকতে হয়নি, আগেই উঠে পড়েছে। ঝড়ের খবর শুনে উঠে পড়েছে, যদি দেখতে যদি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়, ওই জন্য আগে উঠে পড়েছে। ও মাঠ থেকে বাড়ি এসেছি কখন, কটা বাজে? 5টার সময় সকাল সকাল চলে এসেছি। আজকে খালি ঝিঙে কেটেছিল, ঝিঙে আর কটা পটল তোলা হয়েছিল। শশা তেমন আর নেই, গাছ সেই হলুদ হলুদ হয়ে গেছে, শশা হয়নি। তো এসে আধ ঘন্টা পরে দেখি সত্যম উঠে পড়েছে, বারবার বিছানায় দিয়ে আসছি আর বারবার বাইরে চলে আসছে। এ দেখো শিবামও চলে এসছে, ও বলছে আমিও তো উঠে পড়েছি, আজকে কাউকে ডাকতে হয়নি। আর আমি কে বলি, এই ঠাকুরের জ্বর মিষ্টি দিয়েছি, কাজ মোটামুটি হয়েছে, কিন্তু কি এখনো বিছানা তোলা হয়নি, সব বিছানা পড়ে আসেনি, সব খুলতে হবে। টিভি চলছে, শিবম টিভি ঘরে ছিল, আমার পেছনে ছিল, যে আমি আবার একটু লেট করছি তো ওই জন্য ঘোরাফেরা করে এবার ঘরে চলে আসলাম। কাজ গোছাবো তারপরে যাওয়া আজ তাড়াতাড়ি আসছিলাম, তাড়াতাড়ি কাজ গুছিয়েছে, যাওয়া একটু তাড়াতাড়ি হবে। যে পিছনে করো না, পিছনে সে ফুল মাপে, ওই জন্য এবার খানিকটা দাঁড়িয়েছিলাম, পরিষ্কার না করে ঘর মুছে নিয়ে আবার পিছন দিক ঘুরে আমার যেতে হবে উল্টো। ওই জন্য আমি দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে ঘর মুছলাম। ঘর মোছা হয়ে গেছে, একবারে তো হবে না, আবার হয়তো মুছতে হবে, তোমারটা হয়ে যাবে। সত্যম খালি উঠে মার করছে কখন বৃষ্টি পড়বে। একটু আগে হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি আবার না হয় ভালো, তবে হয় ভেন্ডি তুলছে, নাচাকার হয়ে যাবে। এমনি ভেন্ডির জমি সে চুলকায়, ওটা গরম গরম আজকে হয়তো হবে না, ঠান্ডা ঠান্ডা ভাব, তবুও বৃষ্টি হলে নাচাকার হবে, অনেকগুলো ভেন্ডি হবে। তো আমাদের সবজি তোলা হয়ে যাক, তারপরে যা হবে। তো চলো আগে খাইয়ে নি, ঝড় বৃষ্টি হবে বলে তো আর পেট শুনবে না। ঝড়ের জন্য খেয়া বন্ধ হবে, বাজার বন্ধ হবে, কিন্তু পেটে তো দুটো দিতেই হবে, পেট তো ভাবলে আমি খাবো। আর অনেকক্ষণ উঠেছে, খিদেও পেয়ে গেছে, আগে সব কিছু রেডি করে নিই, তারপরে বিছানাটা তুলবো, তারপরে ছাদে যেতে হয়, পাট কেটে আনতে যেতে হবে। যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে কটা জ্বালানি তুলে রেখেছি, ওটা পাট কেটে নিলেই হয়ে যাবে। তো যেগুলো সব রেডি করাই আছে। দাদাভাই সকালে ছাতু খেয়ে গিয়েছিলো, ছাতু আছে, মুড়ি আছে। সত্যম শিবম ছাতু আর বিস্কুট খাবে, মুড়ি আর খাবে না। আগে ছোটোবেলা একটু মুড়ি খেতে, এখন আর একদম মুড়ি খেতে যায় না। এই বিস্কুট চলাই আই বিস্কুট দিয়ে দিই, তাই ব্রাশ করাতে হবে। বসে পড়, চেয়ারম্যান নামা দেখি বাবা, চেয়ারম্যান নামা না, চেয়ারম্যান নামা নামা। আজকে কথা শোনাচ্ছি, আজকে ক্যামেরা অন আছে, কথা শোনাচ্ছি, দেখছো আমার বন্ধুদের দেখাবে যে আমি কাজ করি না, না সত্যম। চলো দেখে ব্রাশ করিয়ে নিই। তো পাটকাঠি ভাঙতে চলে আসলাম ছাদে। সে বলছিল না, সে বোনের বাড়ি পাটকাঠি 3 বছর হয়ে গেল, তো ছাদে আছে বলে পাটকাঠিগুলো আছে, কিন্তু এবার পাটকাঠি নিতে হবে। আছে বলছি কেন বলো তো, কারণ আমাদের এই পাড়ায় প্রচুর ছাগল, কেউ বেঁধে বসে না, সবাই ছেড়ে রেখে দেয়, বাড়ির মধ্যে জায়গা নেই। সে দিলে সে বাগানে পাটকাঠি গাড়া দিতে হতো, তো পাটকাঠি থাকতো না, ভেঙে চুর মার করে ফেলতো সব। পাটকাঠি নিয়ে নিলাম, গেটটা ওরকমই থাক, আর একবার আসতে হবে ছাদে। যদি বৃষ্টি হয় কটা কাঠ তুলে রেখে যেতে হবে, যদি ভিজে যায়। কাঠ বেশি নেই, অল্পই আছে, সব মাঠে দেখলাম অনেক, পাশের সব কী বলে ওগুলো, পাশের চালা আছে, কেন ওইগুলো অনেক জ্বালানি হবে। তো দাদাভাই সময় পাচ্ছে না বলে বাড়ি আর বয়ে আনতে পারছে না। যে কাঠের যে চালাগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। আর এখন এই বেগুনি কাঠ ভাঙছি প্রত্যেকদিন বিকালবেলা,
হয়ে গেছে, জল দিতে হবে। তার আগে জ্বালানিটা রেখে আসি রান্নাঘরে, তারপরে এসে জল দিচ্ছি। তো এবার ফাইনালি চলে আসলাম রান্নাঘরে। এই সবজির ব্যাগ নিয়ে বসেছি। প্রচুর ঝিঙে, ছাট ঝিঙে হয়েছে। ছাটগুলো নিয়ে গেল না, বলে যা খাবা খাও, বাকি মা লক্ষ্মীকে দিও। তো ঝিঙে আজকে রান্না হবে। এই যে কানা বেগুন, কানা বেগুন বলছি কেন, ভালো বেগুনগুলো নিয়ে গেছে, শেষে কানাই বেশি হচ্ছে, সেগুলো রেখে গেছে। এই বেগুন হবে। তো এই ঝিঙে কাটছি, আর খালি ঘরের দিকে তাকাতে হচ্ছে, উনুন নেবে যাচ্ছে, বারবার আমায় দেখতে হচ্ছে। তো ঝিঙের আজকে পোস্ত হবে। ঝিঙে পোস্ত আমার দাদাভাই খুব খেতে ভালোবাসে, বলে ঝিঙে পোস্ত দিয়ে নাকি ভাত খাওয়া হয়ে যায়। আর এই বেগুন ভাজা হবে। বেগুন গোল গোল করে হবে না, ছোট্ট ছোট্ট করে কাটতে হবে কানা বেগুন। আর উনুন নেমে গেছে, আর রান্নাঘরে আসতে হলো। দিক করতে গেলে আর হয় না। এরকম পোস্তর ঝিঙে আর এই বেগুন এখনও পুরো কাটা হয়নি, সময় লাগবে। ওই একবারে কেটে বসতে গেলে দেরি হবে। ওই আলু কাটা হয়নি, মাছের আলু, মাছ নিয়ে এসছে। আর এদিকে ভাতের মধ্যে এই যে ডাল সিদ্ধ দিয়েছি, ডাল হবে, আলু সিদ্ধ আছে সত্যি সময়ের জন্য। আর মাছের ঝোল দুপুরবেলা হবে, তো একবারে করে নেব। রান্না করে নিয়ে চলে এসেছি কমপ্লিট, কিন্তু খাওয়ার লগ নেই। দাদাভাই এখন ভেন্ডি তুলতে পারেনি। ওই শিবম ওরা সব বাইরে দাঁড়িয়ে আছে, আবার লাগছে, ওর ভালো দেখা যাচ্ছে না। বললাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রান্না করতে করতে ঘেমে গেছে। ফোন করলাম, বললে এখন অর্ধেক ভেন্ডি তোলা হয়েছে, সাড়ে 11টা হয়ে যাবে। আর ভাবলাম তাহলে কাজ গুছিয়ে নিয়ে কাজগুলো, হ্যাঁ ফালতু বসতে খেতে লাভ নেই, খাওয়ার জন্য কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর তোরা কী করবি, খেয়ে নেবি? একটুখানি খেলা কর, 10টা বাজে এখন, আধ ঘন্টা খেলা কর, বল নামিয়ে দিয়েছি। রোদ্দুর নেই না, হালকা হালকা খেলা কর, 2 ধরনের খেলা কর। আরে সত্যম, এই ফোন ছাড়তো, কানে করে ফোন কীভাবে শুনছে, কানে করে ফোন নিয়ে, এই ফোন রাখ, এমনি খেলা কাট, 2 ভাই মিলে খেলা কাট, যা কাজ ভিতরে গুছিয়ে নিই। ফালতু বসে থেকে তো লাভ নেই, যত তাড়াতাড়ি গুছাবো তত তাড়াতাড়ি বাকি কাজগুলো করানো যাবে। তারপর উঠেছে অনেক রাত্রে, 3:30টার সময়, 3:30টার সময় উঠে মাঠে যায়নি। আর ঘুম থেকে উঠেই তো মাঠে যাওয়া যায় না, 4টার সময় গেছি। তো উঠেছি তো আগে, তবে রেস্ট নিতে হবে, একটু না ঘুমালে আর সারাদিন আর দৌড়াদৌড়ি করা যাবে না, তো রেস্ট নিতেই হবে। হাওয়া হচ্ছে, বাইরে হাওয়া হচ্ছে, কিন্তু রান্নাঘরে গরম, হাওয়া লাগেনি গায়ে। বাইরে দাঁড়ালে হাওয়া লাগবে, কিন্তু বাইরে দাঁড়ানোর সময় নেই, কাজ যেতে হবে। যা বালতির জল দে, প্রথম স্নান করছে, আমার সামান্য খায়নি। এই কি করছে, মাথায় দে। আর ওই যে শিবম খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের হয়নি, দাদা এখনো বাড়িই আসেনি। হ্যাঁ মাথায় দে, খানিকটা গা ভিজিয়ে নে, তারপর রান্না দিয়ে দিচ্ছি। থাক মাথায় জল দিতে দিলে তখন 10টা হাত পা হয়ে যায়। ঠান্ডা জল, এই কত শোনে না তো, ওটা ঠান্ডা জল, আজ ঠান্ডা জল লাগবে না, জল তুলে রেখে দিই, জল গরম হয়ে যায়। বইটা বন্ধ কর, আর দুবার দে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, হুটোপাটা করে স্নান করলাম, খেলামই হুটোপাটা করে। দাদা ভাই মাঠে চলে গেল, মাঠে বলতে গরু নিয়ে আসবে, হয়তো চলে আসছে। বাইরে বৃষ্টি পড়ছে, ওর জায়গায় দেখলাম গরু রয়েছে, ফোন করলাম, ফোন তুলল না, কেটে দিল। আর সত্যম সময় এই যে ঘরে রয়েছে, তাই ফোনটা বন্ধ কর, সবসময় ফোনের হাতে গান বাজছে, কপিরাইট হয়ে যাবে। তো বৃষ্টি দেখে আমিও থাকতে পারলাম না, এসে কারেন্ট নেই, অন্ধকার হবে, সেদিন রান্নাঘরে চলে আসলাম রাতের খাবার বানাতে। এই যে আটা মাখছি, দুধ আর রুটি হবে বলছি, কিন্তু ঘোষ আসবে কি কে জানে। যদি না আসে আমার দাদাভাইকে দোয়াতে হবে, ওর দোয়াতে পারলে হয়, মাঝে মাঝে ও গরু দিতে চায় না। বললাম তো দুধ রুটি, কী হবে কি জানে। তো ওই দেখো সত্যম বাইরে চলে এসছে, বললো বৃষ্টি দেখতে। তো বৃষ্টি এখন একটু থেমে গেছে, বৃষ্টি একটু করে হচ্ছে, একটু করে থামছে, হয়তো পরে একটু জোরদার হবে। তো সত্যম একটু ভাবনা চিন্তায় পড়ে গেছে, ওই জন্য গালে হাত দিয়ে ভাবছে, বলছে বৃষ্টি দেখবো বলে আমি ভালো করে আজকে ঘুমালাম না, 7 টাকা থেকে উঠে পড়লাম, ওই জন্য গালে হাত দিয়েও চিন্তা করছে। বলছে কী হলো, এত খবর দিল, ওই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। সত্যি ভাবতে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, ওই যে
বাইরে চলে এসছে, বলে দাদা একা দাঁড়িয়ে থাকবে, আমিও যাই, ওর একটু সঙ্গ দিই। দুই ভাই তো আজকে খালি রুটি করব, পরোটা করব না। ওই এক ঝলক কারেন্ট এরিয়া দেখা গেল, হয়তো দেবে রাত্রে, বৃষ্টি ঝড়ের খবর আছে তো, এক ঝলক হয়তো রাত্রে দিতেও পারে, আবার কে জানে নাও দিতে পারে। সে যাই হোক, যখন দেয় দেবে। আমি তো রুটিগুলো বানিয়ে নিই। তো আজকে খালি রুটি বানাবো, পরোটা বানাবো না। বাটার আছে, তো বাটারটা নিয়ে এসেছিলো শীতের সময়, এর মধ্যে আর খাওয়া হয়নি, এক দুদিন খাওয়া হয়েছে। এই কেক বানাবো বলে একটু রেখেছিলাম, তো শীতের মধ্যে 2-3 বার কেক বানিয়েছিলাম, গরম পড়ছে তো জন্য কেক বানানো হয়নি। ওই কেকের কথা মনে পড়ে গেল, একটু কেক খেতে ইচ্ছা হয়েছে, তো ক্রিম কেক খেতে ইচ্ছা হয়েছে। তো যেদিন নিয়ে আসবে তোমার দাদা ভাই, সেদিন বলবো যে কেন খেতে ইচ্ছা হয়। তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার রুটি বেলা হয়ে গেল, কিন্তু আর শেয়ার করবো না, এবার চার্জার নিয়ে করতে হবে। সন্ধ্যার আগেই রাতের খাবার রেডি হয়ে গেল। কি করব, কারেন্ট এখন আসেনি, আবার রাতে যদি বৃষ্টি হয়, যদি জোর বাড়ে, বৃষ্টি থেমে গেছে, ওই জন্য করা হয়ে গেল রুটি। আচ্ছা বলছিলাম না যদি দুধ না হয়, দুধ হয়েছে, বলেছিলাম দুধ রুটি না, সিমুই রান্না করেছি। এই যে 8 কিলো দুধ নিল, আর বেশি নিল না, বললো বাকিটা রেখে দাও। তো আমরা সিমুই রান্না করলাম, খেলাম বলতে খেলাম বলছি। আরে দেখো শিবম কখন থেকে টেবিলে বসে আছে, মন করছে এক্ষুনি খাওয়া দাওয়া হবে। ও পেটে হাত দিয়ে দেখ, কিন্তু খাবে না, চোখের নেশা। এই হটপট সামনে নিয়ে বসেছে। আরে সত্যম, এখন ফোন ছিল, ফোনটা নিয়ে নিলাম, ফোনে চার্জ নেই, এক্ষুনি শেষ হয়ে যাবে, কারেন্ট আসবে কি ঠিক নেই। কারেন্টটা বন্ধ, ফালতু বন্ধ করেছে। এই দেখো সারাদিন দেখাতে পারিনি, এখন শুয়ে পড়েছে অন্ধকারে। গুড নাইট। গুড নাইট বলছে। এই সময় তো বাড়ি থাকে না, এই সময় মাঠে থাকে। কটা বাজে এখন? 6:30 বাজে। এই অনেকদিন পর আজকে বিকালে চান করলাম, রাত্রে স্নান করি, আজকে বিকালে স্নান করেছি, ওই জন্য কাজ নেই, একটু শুয়ে আছি। তখন বিশাল চাপ, আর গরমে যখন জোন থাকে তখন অল্প অল্প ভেন্ডি, এখন ভেন্ডি বেশি হচ্ছে, আগা চলছে না তো প্রায় 50 কেজি হয়নি। অনেক ভেন্ডি আছে। 27 মধ্যে টেবিলে বসে পড়েছে খাওয়া বলে, শিবম বসেছে, সত্যম বাইরে। কারেন্ট দেবে না নাকি কি জানি, কারেন্ট আজকে আসবে না, বললো রাত্রে 10টা 11টা 12টার সময় ঝড় আসবে, কারেন্ট নেই। ওই লাইট অফ করে দিলাম। তাহলে আমি ঠিকই করেছি, রুটিটা করে নিয়ে আমি অন্ধকারে, এমনি চার্জার নিয়ে করতে হলো, তবুও একটু আলো আলো তো ভাবা আছে, এখনো সন্ধ্যা হয়নি, করা হয়ে গেল। তাহলে আমার কি করবো, ব্লগ এখানে শেষ করে দিই। যদি আবার কারেন্ট না দেয় তখন আরো বেশি অন্ধকার হয়ে যাবে, চার্জার যদি চার্জ না থেকে মুখ দেখাতে পারবো না। সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি, আবার যদি সকালে গুড নাইট হয়ে যাক। হ্যাঁ, আবার যদি সকালে শেষ করি তাহলে ব্লগ লম্বা হয়ে যাবে। এমনি তোমরা দেখছো না, ভিউজ হচ্ছে না, ফালতু লম্বা করে লাভ নেই। তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ঝড়ে সাবধানে থেকো, ঘরের মধ্যে থাকবা, রাত্রে বলেছো তো রাত্রেবেলা ঘুমাবে, ভয় নেই ঘুমাবা। তাহলে টাটা।